আফ্রিকার জঙ্গলে সবেমাত্র ভোর হলো। চা খেতে খেতে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তোমরা একটু গেস করো এটা কি। বর্ষাকালে এখানে কিন্তু জল বইতে থাকে। আফ্রিকার জঙ্গলে সবেমাত্র ভোর হলো, ঘড়ির কাঁটা হলো সকাল 6:30। সূর্য ইতিমধ্যে উঠে গেছে আর বিভিন্ন ড্রাইভার্সদের কর্মব্যস্ততা শুরু, কারণ একটু পরেই আফ্রিকার জঙ্গলের সাফারি, মানে জঙ্গল সাফারি যেটাকে বলি, সেটা শুরু হবে। চা খেতে খেতে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে আমি যে রিসর্টটায় রয়েছি, এই মাসাই সিম্বা রিসর্ট, অ্যাম্ব্রোসলি পার্কের জাস্ট একটু আগে। একটা খুব ইন্টারেস্টিং দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো। এটা পুরো জঙ্গলের মধ্যে, হ্যাঁ, আর মাসাইদের গ্রাম চতুর্দিকে। আমাদের ঠিক রিসর্টের ঠিক পেছনটাতে যদি জঙ্গল দিয়ে একটু হেঁটে আসো, তাহলে তুমি একটা জিনিস দেখতে পারবে। এটা হলো, তোমরা একটু গেস করো এটা কি। তোমাদেরকে দেখাচ্ছি, গেস হোয়াট ইজ দ্যাট। এখানে দরজা দেওয়া রয়েছে, দরজা হালকা করে খুলি। এই দেখো, এটা কি বলতে পারবে? এটা হলো মাসাই রিভার, বা এটাকে ওরা লোকাল ভাষায় মাসাই বিচ বলে। মানে এটা কিন্তু একটা নদী। এখন কিন্তু শীতকাল, তা নদীটা কিন্তু সম্পূর্ণ শুকনো, কোনো জল নেই। বর্ষাকালে এখানে কিন্তু জল বইতে থাকে এবং এই জল পান করার জন্য জেব্রাস, উইল্ডার বেস্ট, লায়ন্স থেকে শুরু করে অন্যান্য প্রাণীরা এই নদীতে জল খেতে আসে। বাট ফর্চুনেটলি যেহেতু এখন জল নেই, তো অ্যানিমালসগুলো এখন কিন্তু এখানে নেই। আচ্ছা, আফ্রিকায় যখন তোমরা ঘুরতে আসবে, তোমরা 2-3টে জিনিস মাথায় রাখবে। যত আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে তুমি ফরেস্ট সাফারিতে যাবে, তত সুবিধা। কারণ সকাল সকাল ওয়েদারটা যেহেতু ঠান্ডা থাকে, তাই জন্য কিন্তু অ্যানিমালস দেখার চান্স অনেক বেড়ে যায়। তো আমরা একদম 6টা-7টার সময় উঠে ঝপঝপ রেডি হয়ে 7টার মধ্যে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি।